নমস্কার বন্ধুরা, নমস্কার সবাইকে। বন্ধুরা সবাই ভালো আছেন? আজকে আমি ফ্রাইড রাইস বানাবো। তো প্রথমে আমি গাজরটাকে নিয়ে ছোট ছোট করে কেটে সরু করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। ততক্ষণে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম এবং চালটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চালই নিয়েছি এবং তার সঙ্গে ওকে জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি এইসব দিয়ে একটু সাদা তেল দিয়ে ওটাকে ভাতটা বসিয়ে দিয়েছি এবং গাজরটা আগে ভেজে নেওয়ার পরে আমরা বিনস এবং মটরশুঁটিটাকে ভাজতে শুরু করেছি। আমরা আজকে সমস্ত রান্নায় কিন্তু ঘি দিয়ে করছি। ঘি দিয়ে করলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। সেই কারণে বিনস এবং মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই বিনস এবং মটরশুঁটি ভেজে নেওয়ার পরে আমরা করব যা ওটা ভাজতে দিয়েছি তার মধ্যে মা ওদিকে উনুনে মাংসটাকে রান্না করছিল। সেই কারণে বলি ওটাও গিয়ে একটু ভিডিও করে নিই। সবটা এক জায়গাতে করলে একটু দেরি হবে বলে উনুনে মাংসটাকে রান্না করে নিচ্ছে মা। তো যাই হোক, আবার আমরা ফিরি আমার রান্নার দিকে। তো সেখানে বিনস এবং মটরশুঁটিটা তুলে নেওয়ার পরে ফুলকপি যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ফুলকপিটাকে আমরা ঘিয়ে ভেজে নিচ্ছি। এই হালকা লাল লাল করে ভেজে নিয়ে ফুলকপিটাকেও আমরা তুলে নেব। ফুলকপিটাকে তুলে নেওয়ার পর ওতে আরেকটু ঘি দিয়ে আমরা আগে থাকতে ভিজিয়ে রাখা বিনসটা আমরা এখানে করেছি কি আবার মাঝখানে লাল ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম সেটাও আগে ভেজে নিচ্ছি। এই লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম ভেজে নিলে দেখতে সুন্দর হয়, কালারটা ভালো হওয়ার জন্য ওই জন্য আমরা এই কালারিং ক্যাপসিকামটা নিয়েছি। এটা ভাজার পর আমরা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম কাজু এবং কিশমিশ। সেই কাজু কিশমিশটা ভেজে রাখার পর সেইটাকে আমরা ওই একই ঘিয়ে দিয়ে আবার ভেজে নিচ্ছি। হালকা একটু লাল লাল হলে আমরা তুলে নেব। এই একই ঘি একটু বেশি করে ঘি দিয়ে তাতে আমরা আগের যে ভাতটা নামিয়ে রেখেছি সেই ভাতটাকে আমরা আবার দিয়ে দেব। এই যে আবার উপরে আমরা ভাতটা দিয়ে দিয়ে তাতে আমরা গোলমরিচ গুঁড়ো উপর থেকে আরও বেশি পরিমাণে একটু ঘি দিয়েছি। ঘি না একটু বেশি হলে ভালো হয় না। তার সঙ্গে একটু লবণ, একটু চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে হালকা হাতে এইভাবে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিচে থেকে দিয়ে আবার উপর পর্যন্ত দিতে হবে, যাতে ভাতটা না ভেঙে যায় সেদিকে একটু চিন্তাভাবনা করে দিতে হবে। দেওয়ার পরে দেখতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহে ভালো লাগছে এবং স্বাদটা অপূর্ব হয়েছে। তো আশা করি সবার ভালো লাগবে এবং আস্তে আস্তে এইভাবে আমি মাখাচ্ছি, মাখিয়ে 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 দেখতে সত্যিই অসাধারণ লাগছে। একদম রেস্টুরেন্টে যেমন তৈরি করে সেই রকম করার চেষ্টা করেছি এবং এই প্রথম সার্ভ করলাম, আমার বাবাকে দিয়ে প্রথম শুরু করলাম। এই আজকে আমাদের মেনু। বন্ধুরা কেমন হয়েছে? এই স্যালাডও আছে সঙ্গে।